একদম দোকানের মতো মুচমুচে ক্রিপসি ঝুরি ভাজা আজকে আমি বাড়িতেই বানালাম। খুবই সহজ পদ্ধতি, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ঝুরি ভাজাটা বানানো যায়। আর একবার বানিয়ে ফেলে সেটা অনেক দিন স্টোর করে রাখতে পারবে কৌটোর মধ্যে। এরকমই সেম মুচমুচেই থাকবে যতদিন রাখবে। এবার চলো কিভাবে বানালাম বলি। ফার্স্টে লাগবে বেসন আর পরিমাণ মতো লবণ, খাবার সোডা আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে, নাহলে কোনো টেস্টই পাওয়া যাবে না ঝুরি ভাজার। ঝাল ঝাল জিনিসটা থাকবেই না, তাই লঙ্কাটা অবশ্যই দিতে হবে পরিমাণ মতো। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আমার কাছে এই পরিমাণটা ঠিক লেগেছিল, পরিমাণটা নিজের মতো দিয়ে নেবে। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বেসনের সাথে। তারপর অল্প অল্প জল অ্যাড করে ভালো করে একটা ডো বানাতে হবে। একদম শক্তও নয়, একদম নরমও নয়, মিডিয়াম একটা ডো বানাতে হবে। এই ডোটাকে কিন্তু খুব সুন্দর করে বানাতে হবে। এই ডোটার উপর ডিপেন্ড করবে তোমার ঝুরি ভাজাটা কেমন ক্রিপসি হবে। জল অ্যাড করে ডোটা যখন হয়ে যাবে তখন এবার ডোটাকে ভালো করে ডলে নিতে হবে। হাতে করে চাপ দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডলছি। এটাকে প্রায় 10 মিনিট মতো ডলতে হবে। একদম বেসনটা যখন সাদা একটা কালার চলে আসবে আর স্মুথ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে ডোটা বানানো হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডোটা বানানো অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত স্মুথ হয়েছে, একদম পারফেক্ট। ডোটা তো এদিকে রেডি হয়ে গেছে। এবার মেন যেটা লাগবে, এরকম একটা কল লাগবে। এই কলের মধ্যে ডোটাকে ভরে দিতে হবে আর আস্তে আস্তে প্রেস করলে এরকম ঝুরি ভাজার মতো বের হবে। চলো এবার ঝুরি ভাজাগুলোকে ফ্রাই করব। এদিকে ডোটাকে ভরে নিলাম কলের মধ্যে আর এদিকে তেলও গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে প্রেস করছি, দেখো কত সুন্দরভাবে পড়ছে এগুলো বেসনের গোলাটা, একদম ঝুরি ভাজার মতো। এবার এগুলোকে কম আছে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখো কত সুন্দর কালার এসছে। আমি একটু ডার্ক পছন্দ করি তাই একটু ডার্ক কালার করেছি। তো চাইলে একটু লাইট কালার হলেই তুলে নিতে পারো, তখনও হয়ে যাবে। একই পদ্ধতিতে সমস্ত ঝুরি ভাজাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি, দিয়ে এবার ভালো করে ভেঙে নিচ্ছি। আমি 1 কাপ বেসন দিয়ে করেছিলাম, অনেকটা হয়েছে দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে আরো বেশি করতে পারো। 1 কাপ বেসনেই কতটা হয়েছে বুঝতেই পারছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।